হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে ছিল রথযাত্রা। তো ভ্লগটা আমি বিকেলবেলা থেকে স্টার্ট করছি। আমি এইবারই এসেছি। মা আর বাবা মিলে রথটা সাজিয়ে রেখেছে। বাবাই সমস্ত কিছু সাজিয়ে রেখেছে আর মা জগন্নাথ দেবকে পুজো দিয়ে রেখেছিল। এবার রথে মা তুলে দিচ্ছে। আর মামপুর এটা সেকেন্ড টাইম রথ। আগের বারও আমি ভ্লগ করেছি, তোমরা চাইলে দেখতে পারো। আর আগের বারও একটু ছোটো ছিল, হাঁটতে পারতো না, তো ভীষণ কান্নাকাটি করছিল। আমরাই রথটা টেনেছি। আশা করি এবার টানবে। এবার যেহেতু হাঁটতে শিখে গেছে, আশা করা যায় যে এবারও রথটা টানবে। তো মা এখানে জগন্নাথ দেবকে বসিয়ে দিল, আর এখানে পাশে মিষ্টি আর ছোটো ছোটো চকলেট এনেছিল বাচ্চারা যারা রথ টানে তাদেরকে দেওয়ার জন্য। মা এখানে ছোটো ছোটো চকলেট নিয়ে এসেছিল। তো যথারীতি যেমনটা ভেবেছিলাম, প্রথমে মাম্পু কান্নাকাটি করছিল যে রথটা টানবে না, তারপরে এখানে ওর মিমির সাথে হাত ধরে টানছিল। তারপরে ও বেশ মজা পেয়েছে। প্রথম না ভ্যান ভ্যান করে একটু কাঁদছিল। প্রথম দেখছে তো এই জন্য কাঁদছিল। আর তারপরে দেখো এত জোরে রথ টেনেছে, রথ ভেঙে দিয়েছে, তারপর ঠাকুর উল্টে দিয়েছে। আর সেদিন তো একটু বৃষ্টি হচ্ছিলো, রাস্তায় জল কাদা ছিল। এত জোরে রথটা টানছে, এদিকে দেখো ঠাকুরটাই ফেলে দিয়েছে। তারপরে বোন আবার তুলে রথে বসিয়ে দিল। আর টাকা পয়সা ওই যা দক্ষিণা দেয় না রথ টেনে অনেকে, সেগুলোও রাস্তায় পড়ে যাচ্ছে। তো ও খুব মজা পেয়েছে, দেখে আমার খুব ভালো লেগেছে। তো এই দিক দিয়ে দেখো মা রথ তুলে নিয়ে যাচ্ছে, বোন ওকে তুলে নিয়ে যাচ্ছে। এত রথ টেনেছে, রথটা মোটামুটি ভেঙে যাওয়ারই জোগাড়। তো যাই হোক, ওর জন্যেই যেহেতু সমস্ত কিছু আয়োজন করা। আর এইদিকে দেখো কি সুন্দর রথ টানছে না। আমি ভেবেছিলাম হয়তো ও এবার টানবে, তো সেটাই হয়েছে। প্রথম একটু কাজ ছিল, আমি ভালো মতো যা গেল এবার হয়তো টানবে না, কিন্তু না, ফাইনালি ও রথ টেনেছে, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। তো আমি অনেক দিন পরে ভ্লগ করলাম। হয়তো এটা আমার মানে আগের বছরে ভ্লগ করার পরে এটা আবার এই বছর আরেকটা ভ্লগ করলাম। মাঝে আমি প্রায় 1 বছর হয়ে গেলো আমি ভ্লগ করি না। তো ব্লগটা প্লিজ দেখো, একটা লাইক অবশ্যই করো। তো রথ টেনে বাড়িতে গিয়ে মাম্পুকে কিছু খাইয়ে এসেছি আমরা মেলায়। আমাদের এখানে বড় করে রথতলায় রথের মেলা বসে। আর ও না ফার্স্ট টাইম এই বড় নাগরদোলনাটা দেখছিল। তো দেখেও হয়ে গেছে, অবাক হয়ে গেছে। এর আগে আমি মেলায় নিয়ে গেছিলাম ওকে 2-1 বার, সেখানে এই বড় নাগরদোলনাটা ও দেখেনি। তো এইটা দেখেও এত আনন্দ পেয়েছে, হয়ে তাকিয়েছিল। তারপরে এই গাড়িটাও আগেও চড়েছে, ওকে আমি চড়ালাম। ও ওটায় চড়তে বেশ মজা পায়। আমি ওকে আগে একবার চড়িয়েছি, তখন আরও ছোটো ছিল, তখনও ভয় পাচ্ছিল না। তো আমি ভেবেই গেছিলাম যে ওকে এবার চড়াবো, যেহেতু ভয় পায় না ও সেরকমই। তাই বেশ স্টিয়ারিং ঘুরিয়ে ঠুরিয়ে বেশ মজা করছিল। তারপরে আমরা ভাবছিলাম ওকে নিয়ে, বোন ভাবছিল ওকে নিয়ে একটু ড্রাগন চড়বে, তো আমি ভাবলাম না, হয়তো ভয় পাবে। তো সেই ভেবে অনেকবার হ্যাঁ না করতে করতে ফাইনালি আমরা ড্রাগন উঠেছি। তো কিন্তু ওর যেরকম আমি ভাবি যে একটু ভয় পাবে, কিন্তু সেরকম ওর কিছুই হয় না। ও বরং আরও এনজয় করছিল। ও অ্যাকচুয়ালি গাড়ি, টোটো, বাস এগুলোতে চড়তে খুব ভালোবাসে। এদিকে দেখো ওর কোনো ভয় নেই, আমি ভয় পাচ্ছি, ওর কোনো ভয় নেই। তারপর ড্রাগন থেকে নেমে আমরা একটু লস্যি খেলাম। আর ও এদিকে দেখো ও অ্যাকচুয়ালি ছোটো বলে আমরা ভাবি ওর হয়তো পিপাসা লাগে না, কিন্তু ঠান্ডা লাগছে তো ওরও মনে ভালো লাগছিলো। ও একটু জিভ দিয়ে চেটে চেটে প্রথমে খাচ্ছিলো। তারপর ভীষণ ভিড় ছিল, আর সেদিন একটু বৃষ্টি যেহেতু হয়েছিল, ভীষণ কাদা ছিল রাস্তায়, এত ভিড় ছিল ওকে নিয়ে হাঁটা যাচ্ছিল না। তো কোনো রকমে একটু চারদিকে মেলা ঠেলা ঘুরলাম, এত ভিড় ছিল সেদিন দেখতেও পারলাম না। তো বাড়ি এসে একটু পাঁপড় ভাজা খেলাম। তো টাটা।